নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মুমিন বান্দা যখন নির্জনে বসে বসে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ওই আখিরাতের ভয় যদি চিন্তা করে, যদি কি করে, দুইটা মুঠা পানি যদি মাছের মাথার পরিমাণ যদি চোখের সামনে নিয়ে আসে, চোখের সামনে যখনই উদিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দেয়। এই জন্য মূল্যায়ন করতে হবে হায়াতের জিন্দেগিতে। যখন হায়াত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন আফসোস করলে কিন্তু আর কাজে আসবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, আমরা এখন হায়াতে বেঁচে আছি, এই সময় আফসোস করলে, এই সময় যখন আফসোস করব, যাহা কিছু আল্লাহর কাছে চাইব সব কিছু গ্রহণ করে নিবে কি আল্লাহ। মৃত্যুবরণ করার পরে যত পরিমাণে কাঁদবেন, কিন্তু ওই আফসোস আর পূরণ করা হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এখন তো 2 ফোঁটা পানি মাছের মাথা পরিমাণ যদি তোমার চোখের সামনে চলে আসে, উদিত হয়, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খবরদার খবরদার, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন কবরে চলে যাইবা, কবরের জগতে কাঁদবা। হাদিস শরীফের ভিতরে আছে, জাহান্নামী মানুষগুলো কাঁদতে 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 এই চেহারাটা আছে, এই চেহারার ভিতরে এত পরিমাণে গর্ত হয়ে যাবে, এত গভীর হবে, দুনিয়ার একটা শিপ এই গর্তের ভিতরে চালাইতে পারবে। দুনিয়ার শিপ কিন্তু এই গর্তের ভিতরে চালাইতে পারবে, এত পরিমাণে জাহান্নামীরা কাঁদবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে একটু তাকায়ও দেখবে না। এখন বলবেন, হুজুর, এই ছোট্ট একটা চেহারার ভিতরে যদি এত পরিমাণে যদি গর্ত হয়, শিপ যদি এখানে চালানো যায়, তাহলে এত ছোট্টটার ভিতরে এইভাবে গর্ত বা কিভাবে হইবে? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের উপরে যে মাটিটা রয়েছে, এই মাটিটা হবে 160 কিলোমিটার লম্বা, আর যে নিচের মাটিটা রয়েছে, এই নিচের মাটিটা হবে 160 কিলোমিটার লম্বা। আর জাহান্নামীরা যেই জায়গার ভিতরে বসবে, এই জায়গাটার আয়তন হবে এত বড়, 470 কিলোমিটার একটা জাহান্নামের আয়তন হবে। জাহান্নামী যে জায়গার ভিতরে বসবে, এই জায়গাটা হবে 470 কিলোমিটার। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, তুই পুরা চোখের পানি যদি ফলাইতে পারো, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা কাঁদতে 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 তাদের এই চেহারার ভিতরে এত বড় গর্ত হয়ে যাবে, দুনিয়ার শিপ ওই জায়গার ভিতরে দিয়ে চালানো কি সম্ভব হবে? ওই জায়গার ভিতরে দিয়ে চালানো সম্ভব হবে? তাহলে এত পরিমাণে কাঁদবে, কিন্তু আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাইবে না। তাহলে দেখেন, সময়ের মূল্যায়ন করতে হবে না, করতে হবে, সময়ের মূল্যায়ন করা লাগবে। এই রজব মাস আসছে, কাঁদতে হবে। সামনে আসবে শাবানে, পরে চলে আসবে আবার রমজান, নাকি? তাহলে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করি, চোখের পানি যদি দুনিয়া না ফালাই, মনে রাখবেন, ওই কবরের জগতে কাঁদতে 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 চোখের এগুলা মনি শেষ করে দিবেন। এই চেহারার ভিতরে গর্ত বানায় ফেলাবেন, কিন্তু সেদিন আর কাজে আসবে না, সেদিন আর কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছে দুনিয়ার ভিতরে। যদি তোমরা কি করো, সামান্য পানি যদি বাইর করো, তাহলে এই পানির বিনিময়ে আল্লাহ তাআলা দুজকের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে অন্তর দিয়ে শোনো, তোমাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই। বারবার বলি, হাতে ধরি, পায়ে ধরি, বারবার কোরআনের কথা বলি, নামাজের কথা বলি, আখিরাতের কথা বলি, কেন বলি? চিন্তা ভাবনা করে তারপর কিন্তু কবরে যাওয়া লাগবে, লাগবে না?
কবরের জগতে যাওয়ার পর সেদিন আফসোস করলে, মৃত্যুবরণ করার পরে আফসোস করলে কোনো কাজে আসবে না, সেদিন আর কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মূল্যায়ন করার জন্য বলেছে এই মাসটাকে মূল্যায়ন করতে হবে, এই মাসটাকে কাজে লাগাইতে হবে, ইবাদত বন্দেগী দিয়ে কি করতে হবে, সব সময় চালিয়ে যাইতে হবে। তাহলে জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার 7 সমুদ্রের পানি যদি জাহান্নামের আগুনের ভিতরে ঢালা হয়, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের একটা কয়লা নিবানো সম্ভব হবে না। দোজখের আগুন তো দূরের কথা, একটা কয়লা নিবানো সম্ভব হবে না। একটা কয়লা নিবাইতে পারবে না, দোজখের আগুন তো দূরের কথা। অন্য জায়গার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 সমুদ্রের পানি যদি কোটি কোটি বারে যদি রূপান্তরিত করা হয়, আর ওই পানি জাহান্নামের আগুনের ভিতরে দেওয়া হয়, কিন্তু ওই জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। এরে বান্দা, তাহলে এই জাহান্নামের আগুন শুধুমাত্র মাছের মাথা পরিমাণ যদি চোখের পানি যদি কি করে চোখের সামনে দিতে হয়ে যায়, আর আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। হ্যাঁ, মূল্যায়ন করা লাগবে, মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, মূল্যায়ন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ডাক দিবে, তার সামনে আল্লাহ তাআলা জান্নাতটা নিয়ে আসবে, প্রজেক্টরের মাধ্যমে যেইভাবে দেখানো হয় এইভাবে ওই জান্নাতটা তার সামনে নিয়ে আসবে। ওই ব্যক্তি বলবে এই জান্নাতটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই জান্নাতটা হলো তোমার। ওই ব্যক্তি বলবে তাহলে আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না না, তোমাকে এই জান্নাত দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার ভিতরে একটু খাইতে চাইছিলাম, আমাকে খাওয়ানো নাই। আমি খাইতে চাইছিলাম, আমাকে খাওয়ানো নাই। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি যে খাইতে চাইছেন এটা কোন সময় চাইলেন? আপনি যে খাইবেন আর আমি খাওয়াইব না, এটা কেমন কথা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ব্যক্তির কথা, যে ব্যক্তির প্রজেক্টরটা সামনে আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে এরে বান্দা, ওই দুনিয়ার ভিতরে ওই গরিব মানুষটা আল্লাহর রাস্তায় কিছু চাইছে, 2 লোকমা খাবার। 2 লোকমা খাবার চাইছে যে আল্লাহর রাস্তায় আমাকে 2 লোকমা খাবার খাওয়াও। কিন্তু কি করছো তুমি? খাবার তো খাওয়াই না, ধাক্কা দিয়ে তাকে বাইরে করে দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা, যদি এই গরিব মানুষটাকে তুমি খাওয়াইতা তাহলে আমাকে খাওয়ানো হয়ে যাইতো। তুমি যদি এই গরিব মানুষটাকে খাওয়াইতা তাহলে আমাকে খাওয়ানো হইতো, আর এই জান্নাতটা তুমি পাইতা। তাহলে তুমি দুনিয়ার ভিতরে গরিব মানুষকে কি করছো? ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমাকে জান্নাত দেওয়া যাবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর লোকদেরকে ডাক দিবে, জান্নাত দেখাইবে, বলবে আল্লাহ কার? বলবে এটা তোমার, তাহলে দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না, তোমাকে দেওয়া যাবে না। তুমি দুনিয়ার ভিতরে তুমি আমাকে পোশাক পরিধান করাও নাই। ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি আমার পোশাক কবে চাইছিলেন আর আমি আপনাকে পোশাক পরাই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব লোকটাকে ডাক দিবে, দুনিয়ার ভিতরে এই গরিবটা লোকটা একটা পুরান কাপড় চেয়েছিল, কিন্তু এই কাপড়টা তুমি দাও নাই। তুমি কি করছো? তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। এই বের করে দেওয়ার কারণে আজকে জান্নাত তোমাকে দেওয়া যাবে না। এই জন্য আজকে ভাইরা গরিবকে ভালোবাসতে হবে, হবে কিনা? গরিবকে ভালোবাসতে হবে, গরিবের সাথে চলতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে কি ভালোবাসেন এটা আমি কিভাবে বুঝবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই মুসা তোমাকে যদি গরিবরা ভালোবাসে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যদি গরিবরা তোমাকে ভালোবাসে তাহলে মনে করবো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আপনি এই মনে করে দিয়েন না
যে ও গরিব, এটা না। হ্যাঁ, আপনি মনে করবেন আল্লাহ এটা তোমার আমাকে দিলাম, হ্যাঁ আল্লাহ তো নিবে না, নিবে নি। এই আল্লাহর কথা যদি মনে করে ভিতরে যদি ফিট করে যদি কাউকে আপনি দেন, তাহলে এটা আপনার ভিতরে একটা কি উৎসাহিত প্রকাশ হবে, না আমি তাকে দিলাম। তাহলে গরিব যদি হয়, এই গরিবদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য বলছে কে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গরিবরা যখন আপনার কাছে চায় কিছু, আপনার কাছে যখন কিছু আবদার করে, তাহলে আপনি তারাই দেবেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিদায় গরিব আপনার কাছে পাঠাইছে, নাকি? এজন্য গরিবকে কি অসম্মান করা যাবে না। যে কথা বলতেছিলাম যে এই মাসটা আসছে, এই রজব মাসটা, এই মাসটা কিন্তু কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে না, মূল্যায়ন করতে হবে। এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছে, আফসোস এখন যদি করি তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে? মরার পরে আফসোস করলে আর কাজে লাগবে না। এইজন্য ভাইরা নামাজ পড়তে হবে তো, বাসক তো। এই যে রজব মাস আসছে, নফল নামাজ পড়া যায়, হ্যাঁ রাত্রে উঠে একটু তাহাজ্জুদ নামাজ পড়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।